আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 199 ও 200 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 199 ও 200 পৃষ্ঠায় আমরা ঐকিক নিয়মে কোন রাশিকে কোথায় রাখব সেটি আমরা শিখব। তাহলে চলো আমরা খুব দ্রুত অঙ্কগুলো করি। এখানে কিছু শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো পূরণ করলে কিভাবে আমরা কোন রাশিকে কোথায় রাখব শিখে যাব। প্রথমে দেখো, কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যায়। মাঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। প্রতিদিন কাজল বাইসাইকেলে করে 4 ঘন্টায় 60 কিমি যায়। ওই গতিবেগে কাজলের স্কুলে যেতে কত সময় লাগতো দেখি। কাজলের স্কুল সকাল 11টায় শুরু। সে কখন বাড়ির থেকে রওনা দেবে? তাহলে এখানে বিষয়টি কি দাঁড়াচ্ছে? বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। প্রতিদিন কাজল 4 ঘন্টায় 60 কিলোমিটার যায়। তাহলে স্কুলে যেতে তার কত সময় লাগবে এবং স্কুল যদি 11টায় শুরু হয় সে কখন বাড়ি থেকে বেরোবে? তাহলে দেখো এখানে কিভাবে অঙ্কটিকে করা হয়েছে। 4 ঘন্টা সমান 4 গুণ 60 মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই 4 গুণ 60 মিনিট অর্থাৎ 240 মিনিট এটি আমরা করে নিয়েছি বা এখানে করে দেওয়া হয়েছে। এখন বিষয় হলো এই দুটি রাশির মধ্যে সম্পর্কটি কী রকম আছে। দেখো, দূরত্ব বাড়লে কি হবে? সময় বেশি লাগবে। তাহলে এখানে আমরা বেশি কথাটি লিখলাম। দূরত্ব সময়ের মধ্যে কি সম্পর্ক? দেখো, একটি বাড়লে আরেকটিও বেড়ে যায়, তাই দুটির মধ্যে সম্পর্ক আছে, সরল সম্পর্ক। এখানে সরল কথাটি লিখব। এবার গণিতের ভাষায় সমস্যাটি কি হবে? দেখো, 240 মিনিট, 4 ঘন্টা সমান 240 মিনিট পাওয়া গেছে। তাহলে 240 মিনিটে সে 60 কিলোমিটার যায়। তাহলে কত মিনিটে সে 15 কিলোমিটার যাবে? গণিতের ভাষায় সমস্যাটি কিন্তু ঠিক আছে, কিন্তু বিষয়টি হলো এখানে সাজানোটি ঠিক নেই। তার কারণ আমাদের যে রাশিটিকে বের করতে হবে সেই রাশিটিকে সবসময় আমাদের ডান দিকে রাখতে হবে। এখানে দেখো কত সময় লাগবে, 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে, এই জিজ্ঞাসা চিহ্নটা আমাদের সবসময় ডান দিকে রাখতে হবে। তাই সঠিকভাবে যদি আমরা একে গণিতের ভাষায় প্রকাশ করতে চাই, আমরা এইভাবে প্রকাশ করব। দেখো, দূরত্ব লেখা হয়েছে আর সময়টাকে ডান দিকে রাখা হয়েছে। দূরত্ব বাঁ দিকে, সময় ডান দিকে। আর এই যে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ যে রাশিটি আমরা বের করব সেটি ডান দিকে আছে। দেখো, বিষয়টি একই রকম হলেও সাজানোটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এইবার ঐকিক নিয়মে কিভাবে সমস্যাটি সমাধান করব, দেখো এখানে শূন্যস্থান পূরণ করি। ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করতে গেলে এখানে দেখো 60 কিমি, আমরা জানি 60 কিমি যায় কত সময়ে? 240 মিনিটে। তাহলে 1 কিমি কত সময় যাবে? কম সময় যাবে, তাই 240কে 60 দিয়ে ভাগ করা হয়েছে। 240কে 60 দিয়ে ভাগ করলে কত পাওয়া গেছে? এখানে দেখো 4 মিনিট পাওয়া গেছে। তাহলে 1 কিলোমিটার যেতে যদি 4 মিনিট লাগে, তাহলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে? বেশি লাগবে। তাই দেখো এই 4 মিনিটকে 15 দিয়ে গুণ করে আমরা কত পেয়েছি? 60 মিনিট। 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে এই 15 কিলোমিটার দূরত্ব যেতে তার 1 ঘন্টা সময় লাগবে। তাই সে সকাল কটায় বেরোবে? তার স্কুল শুরু হয় 11টায়। তাহলে 11টায় স্কুলে পৌঁছতে গেলে তার 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হতে হবে। তাই দেখো 11 বিয়োগ 1 সমান 10, অর্থাৎ সে সকাল 10টায় বাড়ি থেকে রওনা দেবে। আশা করি বিষয়টি বুঝতে পারলে। এরপরে আমরা 200 পৃষ্ঠায় চলে যাই। এই 200 পৃষ্ঠায় দেখো কয়েকটি কথার অঙ্ক আছে এবং খুব সামান্য কয়েকটি শূন্যস্থান আছে। প্রথমে এক দাগে দেখো, 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? এখানে 2000 গ্রাম বলা হয়েছে। 2000 গ্রাম মানে 2 কিলোগ্রাম। আমাদের সুবিধার জন্য এটিকে এইভাবে লেখা হয়েছে। দেখো, 2000 গ্রাম মাছের দাম 80 টাকা, 20 টাকায় কত মাছ পাওয়া যাবে? এখানে মাছের ওজন এবং টাকার মধ্যে সম্পর্কটি
কেমন? দেখো, ওজন বাড়লে মাছের দাম বাড়ে, তাই একটি বাড়লে যদি আরেকটি রাশিও বেড়ে যায়, আমরা কি জানি? আমরা রাশি দুটি সরল সম্পর্কে আছে এটি আমরা জানি। তাই গণিতের ভাষায় সমস্যাটি আমরা কিভাবে লিখব? আমরা অঙ্কটিকে গণিতের ভাষায় ঠিক এমনভাবে সাজাবো, কারণ আমাদের কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে সেটি বের করতে হবে। তাই আমরা ওজনটিকে ডান দিকে রেখেছি। 80 টাকায় 2000 গ্রাম, 20 টাকায় কত গ্রাম? তাহলে অঙ্কটি আমরা করি। আমরা কিভাবে লিখব? 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম। এখানে মাছ কথাটি লিখলাম না, শুধু ওজনটি লিখলাম। তাহলে 1 টাকায় কতটুকু মাছ পাওয়া যাবে? নিশ্চয়ই কম পাওয়া যাবে, তাই 2000কে আমরা কি করব? 80 দিয়ে ভাগ করব। 2000কে 80 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? দেখো, কাটাকাটি করলে এখানে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 50 হবে। আবার যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 25। 1 টাকায় 25 গ্রাম মাছ পাওয়া যাবে। আমাদের বের করতে হবে 20 টাকায় কতটুকু মাছ পাওয়া যাবে। তাহলে 20 টাকায় পাওয়া যায়, এখানে পাওয়া গেছে 25। 25কে আমরা 20 দিয়ে গুণ করব। 25কে 20 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 25 গুণ 2 সমান 50, আর এই শূন্যর জন্য 0, তাহলে 500 গ্রাম। আমরা পেলাম 20 টাকায় 500 গ্রাম মাছ পাওয়া যাবে। যেহেতু এটি কথার অঙ্ক, তাই আমরা উত্তরটি কথায় লিখে দেব। আমরা লিখব 500 গ্রাম মাছ পাওয়া যাবে। এরপর 2 দাগে দেখো, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল। মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দিত? এখানে 1 টাকা সমান কত পয়সা? ফাঁকা জায়গা দিয়েছে, আমরা লিখি 1 টাকা সমান 100 পয়সা। আর 5 টাকা সমান তাহলে কত হবে? 500 পয়সা। তো আমাদের বের করতে হবে 4টি লজেন্সের দাম কত। 10টি লজেন্সের দাম যদি 5 টাকা হয়, 4টি লজেন্সের দাম কত? প্রথমেই আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। দেখো, লজেন্স বাড়লে টাকা বেশি হয়, তাই টাকা এবং লজেন্সের সম্পর্কটি সরল সম্পর্কে আছে। গণিতের ভাষায় সমস্যাটিকে আমরা ঠিক এইভাবে লিখে নেব। দেখো, যে রাশিটি আমরা বের করব সেই রাশিটিকে আমরা ডান দিকে রেখেছি। 4টি লজেন্সের দাম কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব? 10টি লজেন্সের দাম 500 পয়সা। একটি লজেন্সের দাম কত? কম হবে, তাই 500কে আমরা কি করব? এই 10 দিয়ে ভাগ করব। 500কে 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 50 পয়সা। একটি লজেন্সের দাম আমরা পেলাম 50 পয়সা। তাহলে আমাদের বের করতে হবে 4টি লজেন্সের দাম। আমরা লিখলাম 4টি লজেন্সের দাম কত? এখানে 50কে আমরা 4 দিয়ে গুণ করব, কারণ একটি লজেন্সের যা দাম হবে 4টি লজেন্সের দাম তার থেকে বেশি হবে, তাই গুণ। তাহলে 50 গুণ 4 সমান 200, 200 পয়সা। তাই আমরা উত্তরে লিখে দেব, আমাদের কাছে চাওয়া হয়েছে কত পয়সা দিত, আমরা টাকায় না লিখে আমরা পয়সায় লিখব, 200 পয়সা দিত। 3 দাগে, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? তাহলে 24 কিমি পথ যেতে তার 240 মিনিট সময় লাগে, 10 কিমি পথ যেতে তার কত সময় লাগবে? এই অঙ্কটি আমাদের সেইভাবে করতে হবে। এখানে সময় এবং দূরত্বের সম্পর্ক কি আছে? সরল সম্পর্ক। দূরত্ব বেশি হলে সময় বেশি লাগবে। তাই আমরা গণিতের ভাষায় কিভাবে অঙ্কটিকে প্রকাশ করব? ঠিক
এমনিভাবে গণিতের ভাষায় অঙ্কটিকে প্রকাশ করতে হবে। 24 কিলোমিটার যেতে 240 মিনিট সময় লাগে, আর 10 কিলোমিটার যেতে তাহলে কত সময় লাগবে জিজ্ঞাসা চিহ্ন। এবার অঙ্কটিকে আমরা করি। 24 কিমি যেতে লাগে 240 মিনিট। 1 কিমি যেতে কত সময় লাগবে? নিশ্চয়ই কম লাগবে, তাই আমরা ভাগ করব 240 ভাগ 24। কাটাকাটি করলে কত হবে? 10 মিনিট। তাহলে 1 কিমি যেতে সময় লাগবে 10 মিনিট। আমাদের বের করতে হবে 10 কিমি যেতে কত সময় লাগে। তাহলে লিখব 10 কিমি যেতে লাগে, 10-এর সাথে 10-এর গুণ হবে, 10 গুণ 10। তাহলে কত হলো? 100 মিনিট। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল কত সময় যাবে, আমরা উত্তরে লিখব 100 মিনিটে যাবে, 100 মিনিটে যাবে। 4 দাগে 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? গণিতের ভাষায় অঙ্কটিকে ঠিক আমরা এমনিভাবে প্রকাশ করে নেব। 4 দিস্তায় 96 পৃষ্ঠা, তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা? অঙ্কটি আমরা এবার করি। 4 দিস্তায় থাকে 96 পৃষ্ঠা, তাহলে 1 দিস্তায় কতটুকু থাকবে? নিশ্চয়ই কম থাকবে, তাহলে 96কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, একবার 4 দুগুণে 8, 4 4 16, আমরা পেলাম 24 পৃষ্ঠা। 1 দিস্তায় 24 পৃষ্ঠা। তাহলে 9 দিস্তায়, যে 9 দিস্তায় কত পৃষ্ঠা? তাহলে 9 দিস্তায় থাকে 24 গুণ 9, কত হবে? 4 নং 36-এ 6, হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21, 216 পৃষ্ঠা। আমরা তাহলে কথায় উত্তরটি লিখে দেব। কত পৃষ্ঠা কাগজ থাকবে আমাদের কাছে চাওয়া হয়েছিল, আমরা লিখব 216 পৃষ্ঠা থাকবে। এরপর 5 দাগে দেখো তৃষার কাছে 100 টাকা আছে, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? তাহলে অঙ্কটি কি হলো? 4000 গ্রাম চালের দাম 160 টাকা, 100 টাকায় কত গ্রাম চাল পাওয়া যাবে? এখানে ওজন এবং টাকার মধ্যে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে। গণিতের ভাষায় অঙ্কটিকে ঠিক আমরা এমনিভাবে প্রকাশ করে নেব। কত গ্রাম পাওয়া যাবে সেটিকে আমরা দেখো ডান দিকে রেখেছি। তাহলে অঙ্কটি আমরা করি। আমরা লিখব 160 টাকায় পাওয়া যায় 4000 গ্রাম। তাহলে 1 টাকায় পাওয়া যায় কতটুকু? নিশ্চয় কম, তাই 4000কে আমরা 160 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো? দেখো 0 0 কাটাকাটি করে দিলাম। এবার 4 দিয়ে যদি ভাগ করি, 4 4 16, আর এখানে 100। তারপর আবার যদি 4 দিয়ে কাটি একবার, আর এখানে 25, তাহলে 25 গ্রাম। 1 টাকায় পাওয়া যাবে 25 গ্রাম। এবার আমাদের বলা হয়েছে 100 টাকায়, এখানে দেখো 100 টাকায় কতটুকু পাওয়া যাবে, তাই 100 টাকায় পাওয়া যায় কত? এই 25কে আমরা 100 দিয়ে গুণ করব, 25 গুণ 100, তাহলে কত হবে? 25 তারপরে 2 শূন্য, 2500 গ্রাম। 2500 গ্রাম চাল। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল সে কতটুকু চাল কিনবে 100 টাকায়, তাই আমরা উত্তরটি এইভাবে লিখে দেব যে 2500 গ্রাম কিনবে। এখানে 2500 গ্রাম চাল কিনবেও লেখা যায়, বা 2500 গ্রাম কিনবে লিখলেও কোনো ভুল হবে না, কারণ এখানে শুধুমাত্র চালের কথাটিই বলা হয়েছে। 6 দাগে দেখো ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে
540 পৃষ্ঠা পড়বে। এখানে মিনিট আর এখানে ঘন্টা। তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব চলো দেখে নিই। এখানে দেখো পৃষ্ঠা এবং সময়ের সাথে সরল সম্পর্ক আছে, পৃষ্ঠা বাড়লে সময়ও বেশি লাগে। অঙ্কটিকে গণিতের ভাষায় ঠিক এমনিভাবে আমরা সাজিয়ে নেব। 240 পৃষ্ঠা পড়তে 480 মিনিট লাগে, তাহলে 540 পৃষ্ঠার জন্য কত সময় লাগবে? অঙ্কটি আমরা করি। 240 পৃষ্ঠায় লাগে 480 মিনিট। তাহলে এক পৃষ্ঠায় কত সময় লাগবে? নিশ্চয়ই কম লাগবে, তাই 480কে আমরা 240 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো? যদি আমরা 4 দিয়ে কাটি, 4 6 24, 4 দিয়ে কাটলে 12, এবার 6 দিয়ে কাটলে 2, তাহলে আমরা পেলাম 2 মিনিট। এক পৃষ্ঠা পড়তে 2 মিনিট সময় লাগে। এবার আমাদের বের করতে হবে 540 পৃষ্ঠার জন্য কত সময় লাগবে। তাহলে 540 পৃষ্ঠায় লাগে নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাই এই 2কে আমরা 540 দিয়ে গুণ করব। 540 দিয়ে গুণ করলে দেখো 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর এই শূন্যর জন্য 0। আমরা কত পেলাম? 1080 মিনিট সময়। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কত ঘন্টা তার সময় লাগবে। এখানে মিনিটে আমাদের উত্তরটি বেরিয়েছে, আমাদের এই মিনিটকে ঘন্টায় পরিণত করে নিতে হবে। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাই এই 1080 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করব। 1080কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? দেখো 0 0 কেটে দিলাম। এবার 2 দিয়ে যদি কাটি 3, 2 দিয়ে কাটলে 5 4 54। এবার 3 দিয়ে যদি কাটি দেখো 3 একে 3, 3 8 24, কত হলো? 18। 18টা কি হলো? ঘন্টা। কারণ এটি ছিল মিনিটে, মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলে আমরা 18 ঘন্টা পেলাম। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কত ঘন্টায় সে পড়বে। আমরা উত্তরটি এইভাবে লিখব, 18 ঘন্টায় পড়বে। 18 ঘন্টায় পড়বে, অর্থাৎ এই 540 পৃষ্ঠা সে 18 ঘন্টায় পড়বে। 7 দাগে 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত? এখানে দেখো একটু বুদ্ধি করে আমাদের অঙ্কটি করতে হবে। এখানে যেহেতু গ্রাম আছে, এখানে কিগ্রা আছে, তাই এই কিলোগ্রামকে আমরা গ্রামে পরিণত করে নেব, তাহলে সহজে আমরা অঙ্কটি করতে পারব। অঙ্কটিকে গণিতের ভাষায় ঠিক এই রকমভাবে আমরা সাজিয়ে নেব। দেখো এখানে 500 গ্রামের দাম 16 টাকা, তাহলে 1000 গ্রাম। আমাদেরকে বলা হয়েছিল 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে আমরা জানি 1000 গ্রাম, তাই আমরা এখানে 1 গুণ 1000 করে নিয়েছি, অর্থাৎ 1000 গ্রামের দাম কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে চলো অঙ্কটি করি। 500 গ্রামের দাম 16 টাকা, তাহলে 1 গ্রামের দাম কত? নিশ্চয়ই কম, তাই 16কে আমরা 500 দিয়ে ভাগ করব। 4 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 4 4 16, 4 দিয়ে কাটলে 4 একে 4, থাকলো 1, আর 0 10, 4 দুগুণে 8, 2 আর 0 20, তাহলে 5। আমরা কত পেলাম? 125। তাহলে আমরা পেলাম 125 আর উপরে 4। এবার আমরা বের করব 1000 গ্রাম। 1000 গ্রামের দাম তাহলে কত? এই টাকাকে আমরা 1000 দিয়ে গুণ করব। 125-এর 4 গুণ 1000। দেখো এখানে 25 দিয়ে যদি কাটি তাহলে কত পাবো? 5 বার, আর 25 দিয়ে কাটলে 40 বার। 5 দিয়ে কাটলে 1 বার, 5 দিয়ে কাটলে 8 বার, 5 8 40। তাহলে আমরা কত পেলাম? 8 গুণ 4, 4 8 32, 32 টাকা।
500 গ্রামের দাম 16 টাকা, 1000 গ্রামের দাম 32 টাকা। আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছিল 1 কিগ্রা চিনির দাম কত। আমরা উত্তরটি এইভাবে লিখব, 32 টাকা। 8 দাগে নাজিরার কাছে 50 টাকা আছে, সে দুটি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, 50 টাকায় সে কতগুলো বিস্কুট কিনবে? তাহলে দুটি বিস্কুটের দাম 1 টাকা, 50 টাকায় কতগুলো বিস্কুট হবে সেটি আমাদের বের করতে হবে। দেখো, বিস্কুট এবং টাকার যে সম্পর্ক সেটি সরল সম্পর্কে আছে, বেশি বিস্কুট হলে টাকা বেশি লাগবে। আমরা অঙ্কটিকে গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করব? ঠিক এইভাবে আমরা গণিতের ভাষায় প্রকাশ করে নেব। দেখো, এখানে অঙ্কটি আমাদের কাছে সহজ হয়ে গেছে, কারণ 1 টাকায় দুটি বিস্কুট, তাহলে 50 টাকায় কতটি বিস্কুট আমরা পাবো। দেখো, অঙ্কটি আমরা এইভাবে করব, 1 টাকায় পাই দুটি বিস্কুট, লিখলাম না। তাহলে 50 টাকায় কতগুলো পাবো? 1 টাকায় যদি আমরা দুটি পাই, 50 টাকায় বেশি পাবো, তাই 2কে আমরা 50 দিয়ে গুণ করে দেব। কত হবে? 100, 100টি। 50 টাকায় 100টি বিস্কুট। আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছিল 50 টাকায় কতগুলি বিস্কুট কিনবে। আমরা উত্তরটি এইভাবে লিখে দেব, 100টি বিস্কুট কিনবে, 100টি বিস্কুট কিনবে। 9 দাগে দেখো, প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়, সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে? তাহলে 4 টাকায় সে 1000 মিটার রাস্তা যায়, 5 টাকায় কত রাস্তা যাবে? অঙ্কটিকে গণিতের ভাষায় ঠিক এইভাবে আমরা প্রকাশ করে নেব, 4 টাকায় যায় 1000 মিটার, 5 টাকায় কত দূর যাবে। অঙ্কটিকে এইভাবে করব, 4 টাকায় যায় 1000 মিটার, 1 টাকায় কত দূর যায়? কম যাবে, তাহলে 1000কে আমরা 4 দিয়ে ভাগ করব। কত হবে? 250 মিটার হবে। এইবার 5 টাকায়, এই যে বলেছে 5 টাকায় কত মিটার যাবে, অর্থাৎ কত দূর যাবে, তাহলে 5 টাকায় যায় বেশি যাবে, 250কে আমরা 5 দিয়ে গুণ করব। 250কে 5 দিয়ে গুণ করে পাই 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, আর এই শূন্যর জন্য 0, 1250 মিটার। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল 5 টাকা দিয়ে সে কতটা রাস্তা যাবে। আমরা উত্তরটি এইভাবে লিখব, 1250 মিটার যাবে। এবার 10 দাগে দেখো, ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে? এতগুলো অঙ্ক করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করতে হয়। এই অঙ্কটি তোমরা নিজেরাই করো, এই অঙ্কটি আমি আর করে দিচ্ছি না। আশা করি সমস্ত বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।